বাচ্চারা, আজ তোমাদের সবাইকে একটা ছবি আঁকতে হবে। আজ আমরা কি ছবি আঁকবো গীতু মিস? সেটা তো তোমাদেরই ঠিক করতে হবে। আচ্ছা বলো তো, তোমার ফেভারিট পশু বা পাখি কোনটা পিকু? ময়ূর। আর তোমার চমচম? বক। তুমি বলো রানী? হাতি। আর বাকি রইল বিন্নি। সিংহ। দেখলে কাজটা কত সহজ হয়ে গেল। আজ তোমাদের সবাইকে এই ছবিটাই আঁকতে হবে। কিন্তু গীতু মিস, আমাদের সবার ফেভারিট তো আলাদা আলাদা, আর এখানে তো একটাই কাগজ রয়েছে। চমচম, এই প্রশ্নই তোর খোঁজার জন্য তোমাদের সবার কাছে আছে 15 মিনিট। জাস্ট 15 মিনিট? হ্যাঁ, আমি 15 মিনিটের মধ্যে ফিরে আসব। ততক্ষণে ছবি আঁকা হয়ে যাবে তো? হ্যাঁ মিস, এ তো আমার বাঁ হাতের খেল। জাস্ট 15 মিনিটের মধ্যে আমরা এটা কি করে করব? কেন? এই তো নাকি তোর বাঁ হাতের খেল। কিন্তু ছবি তো আমাকে ডান হাত দিয়ে আঁকতে হবে। আচ্ছা, এবার ছবির দিকে মন দি। মাত্র 15 মিনিটে 4টে ছবি আমরা কি করে আঁকবো? আচ্ছা, আমরা সবাই মিলে একটাই ছবি আঁকতে পারি না? হ্যাঁ। বিন্নি, তুই বডিটা আঁক, রানী তুই মুখটা, পিকু তুই পাখাটা, আর আমি আঁকবো ওর পাগুলো। কিন্তু এটা আবার কিরকম জন্তু হবে? একদম নতুন। মানে আজ আমরা ছবি নয়, খিচুড়ি বানাচ্ছি। এই হয়ে গেল আমার সিংহের বডি। আর এই হলো আমার হাতির মুখ আর মাথা। আর এই হলো বকের পা। আর এই হলো আমার ময়ূরের চকচকে সুন্দর পাখা। বাচ্চারা, ছবি আঁকা হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ গীতু মিস। ও বাচ্চারা, এই ছবিটা তো দুর্দান্ত হয়েছে। সত্যি সত্যি এমন আশ্চর্য জন্তু তো আমি কেন, গোটা দুনিয়াতে কেউ কখনো দেখেনি। গীতু মিস, একবার গভীর জঙ্গলে আমার মামাকে এরকমই একটা জন্তু পথ দেখিয়ে দিয়েছিল। কি দারুণ ম্যাজিক শোটা দেখলাম না জাদুকর পাশায়। ইয়ার এমন কি বড় কথা, আমরাও এরকম জাদু করতে পারি। হ্যাঁ, জাদুকর পাশার জাদুর মন্ত্র তো আমরা শিখেই গেছি। কাউকে ভ্যানিশ করার চেষ্টা করবি নাকি? কিন্তু কাকে? টুকি, তুই আমাদের সঙ্গে ম্যাজিক শো করবি? ম্যাজিক? সবার প্রথমে টুকিকে এই চাদরটা দিয়ে ঢেকে দেওয়া যাক। জাদুকরের জাদু মন্ত্রটা মনে আছে তো?
আপিলা চাপিলা বুবলাম বুই, হয়ে যায় এবার ভ্যানিশ তুই। বিন্নি, তুই তো ভুলভাল বলছিস, আপিলা চাপিলা বলতে হবে তো। মোটেই না, আমি খুব মন দিয়ে শুনেছিলাম। চাপিলা আপিলা বলেছিল। আচ্ছা ঝগড়া করিস না, আগে আমরা চাপিলা আপিলা বলে দেখি, তারপর আপিলা চাপিলা। চাপিলা চাপিলা আপিলা বুবলাম বুই, হয়ে যায় এবার ভ্যানিশ তুই। টুকি ভ্যানিশ হয়ে গেল। ইয়ে! আমাদের জাদু তো কামাল করলো। এবার আমরাও জাদুকর হয়ে গেলাম, জাদুকর বিন্নি। পিকু, পিকু, মা এসে গেছে রে, চল চল জলদি টুকিকে ফেরত নিয়ে আসি। চাপিলা আপিলা বুবলাম বুই, টুকি এবার ফিরে আয় তুই। টুকি তো এখনো ভ্যানিশ রে। একটু জোরসে মন্ত্রটা বলি। চাপিলা আপিলা বুবলাম বুই, টুকি এবার ফিরে আয় তুই। টুকি ফেরত আসছে না কেন? একবার শেষ চেষ্টা করে দেখা যাক। চাপিলা আপিলা বুবলাম বুই, টুকি এবার ফিরে আয় তুই। আমি বলেছিলাম আপিলা চাপিলা বলতে, চাপিলা আপিলা নয়। বিন্নি সব তোর জন্য হয়েছে, এই জন্যই তো টুকি ভ্যানিশ হয়ে গেছে। টুকি ভ্যানিশ হয়ে গেছে? কিন্তু টুকি তো না গো মা, আমরা তো আপিলা চাপিলা বলিও নি। আপিলা চাপিলা? কিন্তু আমি ঠিকই শুনেছি, চাপিলা আপিলাই বলতে হতো টুকিকে ভ্যানিশ করার জন্য। ভ্যানিশ? কিন্তু টুকি তো সরি মা, আমরা আসলে টুকির ওপর জাদু মন্ত্রটা পরীক্ষা করছিলাম, কিন্তু ও তো সত্যি সত্যি ভ্যানিশ হয়ে গেল। এবার কি করে ফেরত আনবো? এমনি করে। টুকি, খাবার খেতে এসো তো। কিন্তু টুকি তো ভ্যানিশ হয়নি। আমি কখন থেকে তোমাদের এটাই বলার চেষ্টা করছি। টুকি নিচে নিজের বলটা খুঁজতে গিয়েছিল, যেটা ভ্যানিশ হয়ে গেছে। ভ্যানিশ? ও টুকি! এবার বুঝেছো তো বাচ্চারা? আপিলা চাপিলা বুবলাম্বু না শিখে তোমরা করো না জাদু। পার্সেল। আরে এটা এখানে কি করে এলো? এটা তো মায়ের ওয়ার্কশপে দিয়ে আসতে হতো। আরে বাবা, এটা তো খালি একটা চাকা, বাকি গাড়িটা কোথায়? পিকু, এটা গাড়ির চাকা নয়, এটা হলো কুমোরের চাকা, মানে পটারস হুইল। এটা দিয়ে তোমাদের মা খুব সুন্দর সুন্দর কলসি আর বাসন বানাতে পারবেন। হ্যাঁ। বাহ, তাহলে তো মা এটা পেয়ে দারুণ খুশি হবে। হ্যাঁ পিকু, তাই তো আমি ওর জন্য এটা বার্থডে গিফট হিসেবে আনিয়েছি। গিফট? তাহলে চলো যাই, মাকে গিফটটা আমরাই দিয়ে আসি। হ্যাঁ পিকু, এটা দারুণ ভালো আইডিয়া। কিন্তু আগে আমি এটাকে ভালো করে গিফট র্যাপ করে নিই।
দেখি। হ্যাঁ, প্রজাপতি। মায়ের গিফট, থামাও ওটাকে। আমরা পৌঁছে গেছি মায়ের ওয়ার্কশপে। ওয়ার্কশপ? ব্যাস, এবার আমি মায়ের গিফট কিছুতেই হাতছাড়া করব না। বাবা, সাবধানে। মায়ের গিফট। টুকি দাঁড়াও। পিকু সামলে। চলো, মাকে এবার গিফটটা দেওয়া যাক। আরে পাপা প্যারি, পিকু, টুকি, তোমরা সবাই এখানে? ওহ, এইটা আবার কি? কুমোরের চাকা? কি দারুণ! এটা তো আমি কবে থেকে চাইছিলাম, কিন্তু এত বড় চাকাটা তোমরা নিজেরা এখানে আনলে কি করে? খুব কষ্ট হয়েছে, তাই না? বাবা পিকু টুকির যেই না হলো মিল, হুড়ুত করে উড়ে গেল সব মুশকিল। পাপা প্যারি, আজ চাটা জব্বর হয়েছে। এর সঙ্গে কিছু স্ন্যাক্স হয়ে যাক। আমিও এটাই ভাবছিলাম মা পেয়ারি, আমাদের ঘরে কি কিছু স্ন্যাক্স আছে? তুমি কি শুনলে মা পেয়ারি? অবশ্যই শুনেছি। পিকু টুকি, একটু এদিকে এসো তো। পিকু, তোমার গলাটা তো ভারী মিষ্টি, তুমি কি গান শিখতে চাও? হ্যাঁ হ্যাঁ মা। হ্যাঁ পিকু টুকি, মা পেয়ারি তোমাদের শেখাতে পারেন। আমি এক্ষুনি স্ন্যাক্স বানিয়ে নিয়ে আসছি। তাহলে চলো একদম গোড়া থেকে শুরু করা যাক। টুকি, জাইলোফোন প্লিজ। ফোন ফোন। আচ্ছা, এই জাইলোফোনের সাহায্যে আমরা গানের 7টা সুর শিখে নেব। আমার সঙ্গে সঙ্গে গাও। সা রে গা মা। সা রে গা মা। লা লা। বাহ, খুব ভালো। পা ধা নি সা। পা ধা নি সা। লা লা। ভেরি গুড। আবার প্রথম থেকে। ভেরি গুড। সা রে গা মা পা ধা নি সা। লা লা লা। একটু চাটনি হলে সমস্যার স্বাদ দ্বিগুণ হয়ে যেত। পুদিনাটা আবার কোথায় গেল?
পিকু টুকি, তোমরা খুব ভালো গেয়েছো। এবার আমরা এটাকে এইভাবে গাইব, উঁচু সুর থেকে নিচু সুরের দিকে, এই রকম। সা নি ধা পা, সা নি ধা পা, লা 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 লা, মা গা রে সা, মা গা রে সা, 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 সা। না পিকু, এরকম। সা রে গা মা পা ধা নি সা। ওহো মা, আমার সাটার কি হলো? সা সা। চিন্তা করো না পিকু, প্র্যাকটিস করতে থাকো। চলো আর একবার চেষ্টা করা যাক। সা রে গা মা পা, পা, দারুণ হয়েছে। এবার গাও পা সা। পা, সা। ও মা, আমার সাটা হারিয়ে গেল। আর যদি ওটাকে খুঁজে না পাই তাহলে? না পিকু, ভয় পেও না। কারো সা কখনোই পুরোপুরি হারিয়ে যায় না। তোমার সা তুমি জলদি খুঁজে পেয়ে যাবে। এবার 2 মিনিটে সুস্বাদু চাটনি তৈরি। কিন্তু মিক্সারের আওয়াজে আবার গান শেখাতে সমস্যা হবে না তো? পিকু, ওই আওয়াজটা শুনতে পাচ্ছ? কোন আওয়াজ? মিক্সারের? হ্যাঁ, মিক্সারের আওয়াজ। ওইটাকে তুমি সুরের মতন গুনগুন করে গাইতে পারবে, এরকম। ও ঠিক আছে, চেষ্টা করি তবে। খুব ভালো। এই তো তোমার সা, তুমি পেয়ে গেলে, দেখেছো? সা, সা। টুকি, আমি আমার সা পেয়ে গেছি। সা সা সা। ভেরি গুড। তাহলে চলো আবার এটাকে শুরু থেকে গাই। সা রে গা মা পা ধা নি সা। এই নাও চাটনি আর সমোসা।